সবাইকে, কাজাকিস্তানের ডে 3 ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে, কারণ দুদিন হয়ে গেছে কাজাকিস্তানের ব্লগ শেয়ার করেছি কিন্তু ব্রেকফাস্টের ব্লগ করতেই পারিনি। তাই আজ তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি এবং আমাদের আজকে বেরোতেও হবে তাড়াতাড়ি। ব্রেকফাস্টে বেশিরভাগই ছিল চিকেন সসেজ, সালামি, বয়েলড এগ, অমলেট, সালাড, পোহা, সিমুই, ফ্রুটস, আলু পরাঠা, ফ্রুট জুস, বান, এইসবই। তো ব্রেকফাস্ট সেরে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজ যাচ্ছি চ্যারেন ক্যানিয়ন এবং কোলসাই লেকে। এই দুটো জায়গা ঘুরতেই আমাদের আজ পুরো গোটা দিনটাই লাগবে। সত্যি বলতে কোথাও ঘুরতে গেলে সেই জায়গার ভিউ পয়েন্টের ডেস্টিনেশনে পৌঁছে তার প্রাকৃতিক সৌন্দর্য হয় অতুলনীয়, কিন্তু এই ভিউ পয়েন্ট অবধি পৌঁছানোর জন্য যে রাস্তার ভিউটা থাকে সেটাও যেন কোনো অংশেই কম নয়। এই ভিডিওটা বানাতে বানাতে আমার নিজের চোখের সামনেই যেন সমস্ত জার্নিটা মনে পড়ে যাচ্ছিল। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, যে আমাদের ট্যুর গাইড যিনি ছিলেন তিনি আমাদের এমন করেই ঘোরাচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে তাতে বোঝাই যাচ্ছিল যে উনি নিজের দেশকে এবং শহরটাকে কতটা ভালোবাসেন, এবং শুধু তাই নয়, উনি ওনার দেশের এই সৌন্দর্যটাও যাতে অন্য দেশের মানুষের কাছে পৌঁছায় সেটা তুলে ধরার চেষ্টা করছিলেন, যেটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছিল। চ্যারেন ক্যানিয়ন পৌঁছানোর সময় আমাদের একটি টোল বুথ ক্রস করতে হয়েছিল এবং ওই টোল বুথের ওখানে ডিসপোজেবল প্যাকেটও দিয়ে দিচ্ছিল, যাতে কোনো নোংরা কোনো ট্যুরিস্ট রাস্তায় না ফেলে, বরং প্যাকেটের মধ্যে রেখে দেয় এবং ডাস্টবিনেই ফেলে, না হলেই ফাইন। আমাদের সামনের গাড়িটি ট্যুর ড্রাইভারও ওনাদের ট্যুরিস্টদের নিয়ে আমাদেরই মতন আর চ্যারেন ক্যানিয়ন এবং কোলসাই লেক দুটোই যাবেন, তাই আমাদের এবং ওনাদের গাড়ি দুটোই মোটামুটি একই সাথে যাচ্ছিল। আমরা যখন চ্যারেন ক্যানিয়ন পৌঁছালাম তখন বাজে 11:30 মতো, এবং যখন পৌঁছালাম উড়ে বাবারে এত হাওয়া দিচ্ছিল যে চোখ খুলে রাখতেই পারছিলাম না, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল, পুরো ঠান্ডা হাওয়া। তারপর ওখানকার যে কফি শপটি আছে সেখান থেকে দুজনে দুটো কফি কিনে খেতে খেতে হাঁটা দিলাম ক্যানিয়নের দিকে। চ্যারেন ক্যানিয়নের 3টি ভাগ আছে, তার মধ্যে আমরা যেটাতে গিয়েছিলাম সেটা হলো ক্যাসেল ভ্যালি। এই ভ্যালিটি আপনি গাড়ি করেও ঘুরতে পারেন, যেটা কিনা ক্যানিয়ন রিভারের সামনে গিয়ে আপনাকে নামিয়ে দেবে, আবার আপনি হেঁটেও যেতে পারেন। তবে আমরা হেঁটেই গিয়েছিলাম আর গাড়ি করে ফিরেছিলাম। এই ভ্যালি ধরে ক্যানিয়নের রিভার অবধি পৌঁছানোর জন্য রাস্তার ডিস্টেন্স হলো 2.5 কিলোমিটার, এবং যখন এই ভ্যালি দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমরা, তখন বুঝলাম যে গাড়ি করে না গিয়ে ভালোই করেছি, কারণ গাড়ি করে গেলে এই ক্যানিয়নের বিউটিটাই মিস করে যেতাম।
যাওয়ার পথে আমরা অনেক ছবি তুলতে তুলতে গিয়েছিলাম এবং আমাদের গাইডও আমাদেরকে অনেক গল্প এই ক্যানিয়নের ব্যাপারে বলতে বলতে যাচ্ছিল। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম রিভারের কাছে। আর সত্যি বলতে এত পরিষ্কার জলটা আর জায়গার চারিদিকটা এত সুন্দর যে মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। তারপর আমরা এই বাসটি করে ফিরে গেলাম চ্যারেন ক্যানিয়নের এক্সিট পয়েন্টে। এই বাসটিতে আমাদের ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রতিটা পার্সনের 40 রুপিস করে লেগেছিল। চ্যারেন ক্যানিয়ন থেকে আমরা যখন রওনা দিলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট কোলসাই লেকের দিকে, তখন বাজে বেলা 1:30 মতো। সত্যি বলতে এত সুন্দর চারিদিকের পরিবেশটা লাগছিল যে মনেই হচ্ছিল সবটাই ক্যামেরায় বন্দি করে নিয়ে আসি। ওখানের এই ভিউ পয়েন্ট ডেস্টিনেশনগুলো পৌঁছানোর জন্য এই রাস্তার জার্নির ভিউটা যে কি অপরূপ সুন্দর লাগছিল কি বলবো। কত কি যে সুন্দর এই পৃথিবীর, এবং এই সমস্ত সৌন্দর্য পৃথিবীর যে কোন কোন জায়গায় কোথায় লুকিয়ে আছে না দেখলে বিশ্বাসই করা যায় না। যাই হোক, মাঝখানে আমরা যাওয়ার পথের একটি ক্যাফেতে সেরে নিয়েছিলাম আমাদের লাঞ্চ এবং তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কোলসাই লেকের পথে। আমরা যখন কোলসাই লেকে পৌঁছালাম তখন বাজে বেলা 4:30 মতো, অনেকটাই বেলা শেষের দিকে এবং সূর্য অস্তের দিকে, তাই ঠান্ডাও অনেকটাই লাগছিল এবং জায়গাটাও ফাঁকা হয়ে গিয়েছিল। এই যে সাদা বরফটা দেখছেন, এটাই কোলসাই লেক, যেটা কিনা পুরো জমে গেছিল। ঠান্ডার সময় লেকগুলো এখানের এভাবেই জমে যায়। এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে বেশিক্ষণ ওখানে আমরা ওয়েট করতেই পারিনি এবং ওখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছিল আমাদের হোটেলের পথে রওনা দেওয়ার জন্য।
আমাদের হোটেলে ফিরতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে ডিনারের ভ্লগ আর করা হয়নি। লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা, সেখান থেকেই আমরা রাতের ডিনার নিয়ে হোটেলে ফিরে গিয়েছিলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার আপনাদের সাথে কাজাকিস্তানের ডে 4 ভ্লগ নিয়ে। সবাইকে গুড নাইট। When the moon hits your eye like a big pizza pie, that's amore. When the world seems to shine like you've had